দেশে প্রতি বছর অন্তত ৩০০ মানুষ বজ্রপাতে প্রাণ হারায়। এর ৭২% কৃষক। বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষাকালে তীব্র সৌর বিকিরণ থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঘন ঘন বজ্রপাত হয় বলে জানায় আবহাওয়াবিদরা। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রকৃতি, উষ্ণতা বৃদ্ধি সহ নানা কারণেই বজ্রপাত বাড়ছে বলেও জানান তারা। এমন পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি মাঠ পর্যায়ে জনসচেতনতার তাগিদও দেন আবহাওয়াবিদ ও কৃষি গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বব্যাপী বজ্রপাতে প্রাণহানির ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষাকালে তীব্র সৌর বিকিরণ থেকে তাপমাত্রা বৃদ্ধির ফলেই ঘন ঘন বজ্রপাত হয়ে থাকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যায়, যার ৭২%ই কৃষক। এদের ৭০%-এর মৃত্যু হয় মাঠে ঘাটে কাজ করার সময়। মাঠের ভিতরে আমরা পড়ে থাকি, আমাদের কোনো যাওয়ার মতো আশ্রয় জায়গা নাই, এই জন্য ঠান্ডাটা আমাদের মাথা ঘুরে এসে পড়ে। আমার ভাই কারেন্ট জাল ফালা গুঁচির মাছ খুলেছে, এমন না সে ঠাটা পড়লো ওই গুঁচির মাছ ধরেই আছে। সময়ের হিসেবে বজ্রপাতের সবচেয়ে বেশি মৃত্যু হয় এপ্রিল থেকে জুনে, অর্থাৎ বর্ষা পূর্ববর্তী মৌসুমে। আকাশ গোলা হয় তখন আপনার আসমান ডাক বললে উঁচা জায়গাতেই ধরে, ওইখানে যদি লোক থাকে উঁচা জায়গা তো আপনার ওইখানে ফালায় তখন ওই আশেপাশে পড়লই মারা যায়। বজ্রপাত কি বেশি হবে না কম হবে এটা বলা যায় না। এটা মেঘ হওয়ার পরে বেশিরভাগ তখন এই জিনিস আপনার দেখা দেয়, হুট করে দেখা দেয়, এই আছে এই নাই। আকাশ গোলা হইলেই ঠাড়া পড়ে, কিন্তু এখন বড় এখন কোনো গাছপালা নাই, কোনো বাগান নাই। বজ্রপাত রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন এই আবহাওয়াবিদ। যদি মানুষকে বোঝানো সক্ষম হয় যে না, পশ্চিম আকাশে কালো মেঘ দেখা গেলে 30 থেকে 40 মিনিট এই সময়ের মধ্যেই কিন্তু বজ্রপাতের মতো ঘটনাটা ঘটে। সুতরাং এই 30 থেকে 40 মিনিট সময় পর্যন্ত সে যদি খোলা মাঠ যদি অ্যাভয়েড করে চলে, তাহলে কিন্তু বজ্রপাত আপনার 70 থেকে 80% এটার ঝুঁকি কমিয়ে নিয়ে আসা সম্ভব। আর মাঠে ঘাটে বড় গাছের সমারোহ ফিরিয়ে আনার পরামর্শ এই কৃষিবিদের। মাঠ পর্যায়ে রোড সাইডে অথবা বড় জমি আছে, কিছু কিছু জায়গায় আইল থাকে, সেই সব জায়গায় রাস্তার পারে এখানে যদি আমরা তাল গাছ লাগিয়ে দিই তাহলে কিন্তু অনেকভাবে কন্ট্রোল করা যাবে। আর বার্তা থাকতেই হবে, সরকার বা আবহাওয়া অধিদপ্তর বলবে যে এই সময়ে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, সেভাবে আমরা সাবধান হব, কিন্তু গাছ লাগাতেই হবে। বজ্রপাতে নিহতের পাশাপাশি বহু মানুষের অঙ্গহানিও ঘটে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।